আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আসলাম। তো আপনাদের ফোনে যদি কোনো নজরদারি থাকে, কেউ আপনার ফোনটা যদি হ্যাক করার চেষ্টা করে, কোনো রিস্কি কোনো অ্যাপস থাকে, তো এই ধরনের অ্যাপসগুলো আপনারা কিভাবে রিমুভ করবেন? তো রিমুভ করার জন্য যদি আপনাকে কেউ নজরদারিতে রাখে, আপনার ফোনের যাবতীয় তথ্য, যেমন আপনার গ্যালারি, মানে আপনার হচ্ছে যে ছবি, আপনার ভিডিও, যে কোনো কিছু, বা আপনার হচ্ছে যে ব্যাংক ব্যালেন্স, যাই বলুক, আপনার ইউজার নেম, যেটাই হোক, যদি কেউ হ্যাক করার চেষ্টা করে, কোনো রিস্কি কোনো অ্যাপস থাকে, তাহলে এটা আপনি খুব সহজে রিমুভ করে দিবেন। তারপরে কেউ কিন্তু আপনার নজরদারি করতে পারবে না। এটা হচ্ছে যে স্পাই অ্যাপ। তো স্পাই অ্যাপটা হচ্ছে যে এটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে যে সকল ডেটাগুলো হচ্ছে আপনার সংগ্রহ করার পর যে মানে নিকটবর্তী যে হ্যাকার আছে বা হচ্ছে যে এই কাজটা করছে, তার কাছে তথ্যটা প্রদান করে, মানে পৌঁছায় দেয়। তো যাই হোক, আপনারা ফার্স্টে যে কাজটা করবেন, আপনারা প্লে স্টোরে চলে যাবেন রিমুভ করার জন্য। প্লে স্টোরে আসার পর দেখেন এই আইকনটা যে দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখেন যে ম্যানেজ অ্যাপস, ঠিক আছে, এটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কিন্তু এইখানে স্প্রাই অ্যাপসটা কিন্তু শো করবে। যেহেতু আমার এখানে নাই, এই জন্য আমি দেখাতে পারলাম না। এখানে কিন্তু আপনার শো করবে। আর আরেকটি কাজ করতে পারেন, যদি গোপনেও যদি থাকে, এটা তো হচ্ছে মানে ওপেনেও যদি না থাকে, গোপনেও যদি থাকে কোনো অ্যাপস আছে কি না, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখানে দেখেন যে স্ক্যান বলে অপশন আছে, এটার উপর ক্লিক করে দিবেন। দেখেন যে যাবতীয় যত ভাইরাস টাইরাস যা আছে সব কিন্তু স্ক্যান করে নিয়েছে, দেখেন, সিম্পল। আর যদি আপনার এখানে যদি অ্যাপস থাকে, তাহলে ওটার উপর ক্লিক করে ওটা সাথে সাথে ওটার উপর রিমুভ করে দিতে পারবেন, যেহেতু আমারটাই কেউ মানে নজরদারি করে নাই। তো যাই হোক, এই ছিল আজকের মতো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। ধন্যবাদ সবাইকে।